আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলটি শুরু হয়েছে, যে মিছিলটি শুরু হয়েছে এবং যে মিছিলটি শহীদ মিনারের দিকে যাচ্ছে, এই মিছিলে যে পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছেন, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেই মিছিলটি শুরু হয়েছিল, এই মিছিলের অগ্রভাগটা যখন আমি মহাখালীর দিক থেকে দেখছিলাম, তখন যেটা দেখলাম যে মিছিলটি যখন মহাখালীর কাছাকাছি আসছিল, সেই সময় থেকেই কিন্তু আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশের একটা ব্যাপক অবস্থান ছিল এবং সেনা সদস্যদের অবস্থান ছিল। কিন্তু বিশাল এই মিছিলটি যখনই মহাখালীর যে অংশটি, সেই অংশটি যখন অতিক্রম করছে, ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি যে বিপুল জনস্রোতের মাঝখানে যে ব্যারিকেডগুলো দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সেগুলো সরিয়ে নেয় এবং এই যে শিক্ষার্থীদের এবং মানুষের যে মিছিল, গণমানুষের যে মিছিল, সেই মিছিলটি এখন এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের যেই ঢাকা মার্চ টু ঢাকা যেটি কর্মসূচি ঘোষণা করেছে, এই কর্মসূচিতে এক দফা দাবিতে এখন এই যে গণমিছিল, সেই মিছিলটি কিন্তু চলছে, মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে। এর আগে এই বিভিন্ন যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো যদি আমরা দেখাই, সেখানে এখন আমি এই মুহূর্তে আছি মিছিলের তেজগাঁর যে অংশটি, সেই অংশটিতে। এই অংশটিতে আমরা লক্ষ্য করছি মানুষজন, তারা কিন্তু বিক্ষুব্ধ যে মানুষজন, এবং একই সঙ্গে তারাও কিন্তু একটা অপেক্ষায় আছেন বিকেল 3টায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি ভাষণ দেন, সেই ভাষণ শোনার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষাটিও আছে। এবং একই সঙ্গে ছাত্র জনতার ডাকে যেই মিছিল, গণমিছিল যাচ্ছে শাহবাগের দিকে, এই মিছিলে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, তারা কিন্তু এটাতে এই মিছিলে তারা জয়েন করেছেন। এবং এখানে আমরা কিছু প্রতিবন্ধী মানুষ দেখতে পাচ্ছিলাম, যারা রিকশায় করে তারা এই মিছিলের সঙ্গে এগিয়ে যাচ্ছে। এবং আরও কয়েকজন বয়োবৃদ্ধ মানুষ যারা আছেন, 70-80 বছরের উপরের যে এমন যে মানুষজন আছেন, তারাও কিন্তু এই যে মিছিল, এই মিছিলে তারা যুক্ত